বসুন তো, এক্ষুনি হয়ে যাবে, দেখুন কোনো কিছু লাগবে না। টুম্পা একটু তাড়াতাড়ি করো, চেম্বারেও যেতে হবে। আমার কিন্তু খুব ভয় পাচ্ছে ম্যাডাম, আপনার ওই হাতটা দেখি। আমি জানি না আমার কি হবে, আমি জানি না, নিতে পারছি না। এত লাফালাফি করলে হয়? আমাকে দিয়ে দিচ্ছ কেন গো? এই যে বন্ধুরা, কি বলছো? অনুষ্ঠান হবে বাড়িতে? হ্যাঁ গো, করতে তো হবে একটা অনুষ্ঠান। কি খেতে ভালো লাগে সব আমাকে বলবে, আমি সব পদগুলো রান্না করে দেবো, দিয়ে সাজিয়ে নতুন জামা কাপড় পরে খেতে দেবো। বৌদি খুব মজা হবে। আমি তোমাকে আগে আগে বলে দেবো আমার কি খেতে ভালো লাগে। আর সব লোকজনও আসবে, কত লোক কত কিছু তোমাকে দেবে দেখবে। বৌদি আমার এখন থেকে নিয়ে খুব মজা হচ্ছে। হ্যাঁ, মজা আর হবে না, নতুন নতুন মা হচ্ছ। এই কটা মাস একটু সাবধানে থাকবে, তুমি যা হুটোপাটি করো না, আমার খালি চিন্তা হয়। শুনেছো দিদিভাই, আজকে খবরে বলেছে প্রচুর গরম হবে। তাই বলছি তাড়াতাড়ি করে কাজকর্ম করে নিয়ে ঘরে ঢুকে পড়বো। হ্যাঁ গো বৌদি, খবরে তো বলছিল আজকে গরম নাকি সব রেকর্ড ছাড়িয়ে যাবে। হ্যাঁ গো বৌদি, দেরি আর করুনি, যাও তাড়াতাড়ি কাজকর্ম করে নাও, আমিও একটু তোমার সঙ্গে সাহায্য করি। তুমি করবে? হ্যাঁ গো বৌদি, তুমি শরবত বানাতে যাও, তোমার হয়ে গরুগুলোকে আমি খেতে দিয়ে আসি। যাও, আমি তাড়াতাড়ি করে শরবতটা করে নিয়ে আসি। না, তাড়াতাড়ি করে কাজকর্ম করে নিই, তাড়াতাড়ি না যাই শ্যামলী ধবলীকে খেতে দিয়ে আসি। আমার মাথাটা এরকম ঘুরছে কেন কি জানি, গরম বলে নাকি কি জানি, কেমন যেন মাথাটা করছে। এ শ্যামলী ধবলী, কি করছিস সব? আমি তোদের জন্য ঘাস কেটে এনেছি, কচি কচি, খেয়ে নে দিকিনি। নে তোরা খেয়ে নে। কেমন যেন মাথাটা করছে, আমার চোখ ফোক অন্ধকার হয়ে যাচ্ছে, মাথাটা তো ঘুরছে কেন, পড়ে যাবো নাকি? কি হচ্ছে? আ ওহ মা গো, আমি উঠতে পারছি না, কি লেগেছে আমার কোমরে। এ কি মনে হলো, আমার পেটে মনে হয় খুব লাগছে। বৌদি আমাকে সাবধানে থাকতে বললো, আমি পড়ে গেলাম। বৌদি, বৌদি তাড়াতাড়ি এসো, আমাকে ধরে তোলো, আমার পেটে তো খুব লাগছে। কি করবো আমি এখন? বৌদিকে কি হলো, দিদিভাই এত চিৎকার করছে কেন? তবে কি পড়ে ফড়ে গেল নাকি? দেখি পড়ে গেলে দিদিভাই, এই তো তোমাকে আমি সাবধানে থাকতে বললুম। তোলো গো বৌদি, বৌদি তাড়াতাড়ি তোলো, আমার পেটে খুব লাগছে। কি বলছো গো, পেটে লাগছে? এ কি কাণ্ড! বনি পিয়া কেউ তো ঘরে নেই, আমি কি করব তোমাকে নিয়ে? ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি করে ওঠো। আমি থাকতে পারছি না। বলছো কি গো? আমার তো শুনেই হাত পা কাঁপছে। গরুকে খেতে দিতে এলে বলো দেখিনি? হ্যাঁ, খেতে না দিতে এলে এই অবস্থা হতো না। দেখি পিয়াকে আগে খবর দিই, ডাক্তারের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ বৌদি, যা করার তাড়াতাড়ি করো বৌদি, আমার পেটে খুব যন্ত্রণা করছে বৌদি, আমি থাকতে পারছি না, আমার শরীর খারাপ লাগছে, এত যন্ত্রণা হচ্ছে আমি সহ্য করতে পারছি না। আমি এই সবে বললুম সাবধানে থাকতে, ওহ কী কাণ্ড করলো দেখলে। যাই, আমি আগে পিয়াকে খবর দিই। ভাই আর কিছুক্ষণ সহ্য করে থাকো, পিয়াকে খবর দিয়েছি, পিয়া এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে আসবে। দি, আমার কোমরটাও খুব লেগেছে, কোমরেও খুব যন্ত্রণা হচ্ছে। কিরমভাবে পড়লে তুমি? মাথাটা ঘুরছিল গো বৌদি, মাথা ঘুরতে ঘুরতে কিরম যেন পেছন দিকে উল্টে পড়লো। পেছন দিকে পড়েছে তো, সামনের দিকে পড়ুনি তো? না, পেছন দিকেই পড়েছি ঠুকে। এই দিদি, দিদি একই কথা বলছিস রে তুই? কয় ঝুলি, কয় দেখি তো। ঝুলি, তুমি কি যে করো নয়, ওকে কে কাজকর্ম করতে বলেছে? সব কাজকর্ম তো সারাই হয়ে গেল, শ্যামলী ধাবলীকে দিদি খেতে দিতে পারতো না? আমি তো দিদিকে বলেই গেলুম যে আমি এসে বাকি কাজগুলো সেরে নেবো। হ্যাঁ রে পিয়া, আমি তো দিদিভাইকে বারণ করলুম, দিদিভাই বললো শ্যামলী ধাবলীকে খেতে দিয়ে আসি। কি যন্ত্রণা হচ্ছে পিয়া, আমি আর থাকতে পারছি না। দেখো দেখিনি কি বিপদ হলো। খবর দিচ্ছি ডাক্তারকে, একটু ধৈর্য ধরো, এক্ষুনি আসবে। ম্যাডাম, ম্যাডাম এই বাড়িটাই মনে হচ্ছে। হ্যাঁ গো, চলো ভেতরে চলো, এটাই হবে। কেউ আছেন? ম্যাডাম, এইখান থেকে কি ফোন করা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে ফোন করেছিলুম, আসুন তাড়াতাড়ি একটু দেখবেন, চলুন তো আমাদের দিদিভাইয়ের কি অবস্থা। হ্যাঁ চলুন, দেখবো বলেই তো এসেছি। ম্যাডাম আপনি ভেতরে চলুন, আমি আপনার ব্যাগটা নিয়ে আসছি। হ্যাঁ গো টুম্পা, যাও ব্যাগ ফাইল দুটোই নিয়ে আসবে। হ্যাঁ নিয়ে আসছি ম্যাডাম এক্ষুনি, আপনি ভেতরে যান, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ চলুন, দেখবে চলুন। পেশেন্ট ইনি? এই সরে যাও, তুমি সরে যাও পাশ থেকে, দেখি কি হয়েছে। তোমার নাম কি গো? আমার নাম জুলি। কি হয়েছে তোমার? ও বৌদি, বৌদি তুমি বলো না কেন, তুমি বলতে পারছো না? জি না, আপনাকে বলতে হবে না, যে পেশেন্ট তার মুখেই আমি শুনবো। ও দিদিভাই তুমি বলো না, তোমার কোনো চিন্তা নেই, আমি তো আছি তোমার কাছে। ম্যাডাম আমার মাথা ঘুরছিল তো, তারপর চোখ ফোক অন্ধকার হয়ে পড়ে গেছি। এই তুমি একটু সরে যাও তো দেখি। টুম্পা কোথায় গেল? টুম্পাকে বলি প্রেশারটা মেপে নিতে। বলে ফেলো তো, তোমার এটা কমাস চলছে, 5 মাসে পড়েছে, তোমার কি খুব লেগেছে? কোথায় লেগেছে বলো দেখিনি।
কিরমভাবে পড়েছো, কিভাবে পড়েছো বলো দেখিনি? সামনের দিকে পড়েছো না পেছন দিক করে পড়েছো? ওটা ঠুকে গেছে, পেছন দিক হয়ে পড়েছে, সামনের দিকে পড়েনি। তবুও দিদিভাইয়ের পেটে লাগছে, দেখুন যে না ব্যথা হচ্ছে, কি হচ্ছে? ম্যাডাম মাঝে মাঝে পেটে যন্ত্রণা হচ্ছে আমার, এক্ষুনি কালকের মধ্যে একটা ছবি তুলবেন। প্রেশার তো ঠিকই আছে। ম্যাডাম আপনি জল ফল ঠিকঠাক খান তো? হ্যাঁ জল খাই, আমাকে বৌদি অনেক জল দেয়। আমি খাওয়া দাওয়া ঠিকঠাক করো, রাত্রে ঠিকঠাক ঘুমোতে পারো তো? ওইটাই তো মুশকিল, আমার মোটে ঘুম হতে চায় না বললে তো হবে না, ঘুমোতে হবে। নেই, আমি সব ওষুধ লিখে দিচ্ছি, এই ওষুধগুলো কিন্তু নিয়ম করে ঠিকঠাক খেতে হবে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। আর একটা কালকে ছবি তুলে নেবে, তুলে ছবি নিয়েই আমার কাছে যাবে যত তাড়াতাড়ি পারো। কোনো চিন্তার কারণ নেই তো, ছবি আমি কালকেই তুলে নেবো, ছবি পেয়ে গেলেই আপনার সঙ্গে যোগাযোগ করবো। তো পাচ্ছি ভয়ের কোনো কিছু নেই, তবু এইভাবে পড়েছে, পেটে লাগছে, একটা চিন্তার তো কারণ আছে। ফটোটা আগে তোলা হোক, একটা ইঞ্জেকশন দিতে হবে। হ্যাঁ আপনি যা করবার করুন ম্যাডাম, যাতে ভালো হয়। আমার হাতে যে গেলে পড়েছে ও সবই আমি ঠিক করে দেবো। যন্ত্রণায় ও কষ্ট পাচ্ছে, একটা ইঞ্জেকশন দিলে এক্ষুনি ঘুমিয়ে পড়বে। করে ওষুধগুলো খাওয়াবেন, ওর দিকে খেয়াল রাখবেন, ওর কিন্তু এখন ঘুমের প্রয়োজন। এই যে শুনছো জুলি, ঘুমোতে হবে। আর ফল খাওয়াও, বেশি করে সবজি খাওয়াও, এখন অনেক দেরি, এইভাবে এক্ষুনি থেকে মাথা ঘুরে পড়ে গেলে হবে? টুম্পা তুমি ওখান থেকে উঠে এসো, ইঞ্জেকশনটার ব্যবস্থা করো। হ্যাঁ ম্যাডাম আমি এক্ষুনি রেডি করে দিচ্ছি। বৌদি বৌদি, ইঞ্জেকশন আমি নেবো না বৌদি, বৌদি তুমি কোথায়, এদিকে এসো। এই জুলি অত লাফালাফি করুনি, শান্ত হও। ম্যাডাম ম্যাডাম আমি ইঞ্জেকশন নেবো না, আপনি ওষুধই দিয়ে দিন, আমার কিচ্ছু হয়নি, আমার পেটে যন্ত্রণা ভালো হয়ে গেছে। এই চুপ করে বসো, অত লাফালাফি করুনি, আমি এক্ষুনি আনছি, চুপ করে বসো। বৌদি বৌদি আমি ইঞ্জেকশন নেবো না বৌদি, আমার খুব ভয় করে বৌদি, আমার আরও শরীর খারাপ লাগছে বৌদি, বৌদি তুমি একটা কিছু ব্যবস্থা করো বৌদি, আমার কিচ্ছু হয়নি বৌদি, আমার পেটে যন্ত্রণা ভালো হয়ে গেছে। বাবা তোমার একটা ইঞ্জেকশানে এত ভয়, আমার দৃষ্টি মিষ্টিকে বলো কি সুন্দর নিয়ে নেবে, এত লাফালাফি করবে না। বৌদি তুমি একটা কিছু ব্যবস্থা করো বৌদি, আমার কিন্তু খুব ভয় পাচ্ছে বৌদি, আমি পারবো না নিতে। জলি তুমি ওরকম করছো কেন, আমরা তো তোমার পাশেই আছি, তোমার কিসের ভয় হতো? এই তোমরা সরে যাও, আমি দেখি ইঞ্জেকশানটা দিয়ে দিই। ম্যাডাম একটু চুপ করে বসুন তো, এক্ষুনি হয়ে যাবে, দেখুন কোনো কিছু লাগবে না। টুম্পা একটু তাড়াতাড়ি করো, আমাকে তো চেম্বারেও যেতে হবে। আমার কিন্তু খুব ভয় পাচ্ছে বৌদি। দেখো না আমি তো তোমাকে ধরে আছি, তোমার কোনো ভয় নেই, এক্ষুনি হয়ে যাবে, একটু চোখটা বুজে থাকো। ম্যাডাম আপনার ওই হাতটা দেখি, আমি জানি না আমার কি হবে, আমি জানি না। আপনি এমন করছেন না, এরকম কোনো পেশেন্ট করে না, আমি ইঞ্জেকশনটা কী করে ফোটাবো? আচ্ছা ঠিক আছে আপনি নিন নিন, এই হাতে ফোটান, দেখি দেখি দেখি। উরি বাবারে আমি ইঞ্জেকশন নিতে পারছি না, এত লাফালাফি করলে হয়? আমাকে দিয়ে দিচ্ছ কেন গো? এই যা আমরাকে ফুটতে দিলুম। এই আমাকে ইঞ্জেকশন দিচ্ছ কেন, আমার হাত থেকে বের করো, ভাই দরকার দিদিভাইকে ফুটা, যা দিদিভাইকে দাও। ইঞ্জেকশনটা তো সব দেওয়া হয়ে গেছে, কি যে করো নাই তুমি টুম্পা, আর তুমি এত বড় ধীরে মেয়ে একটা ইঞ্জেকশনের জন্য লাফাচ্ছ। এই ম্যাডামকে শুধু শুধু ইঞ্জেকশনটা দেওয়া হয়ে গেল। ম্যাডাম সরি সরি, তো বুঝতে পারিনি আপনি ওকে ধরেছিলেন, উনি এমনভাবে লাফিয়ে আপনার হাতটা দিয়ে দিল না, আপনার হাতে ফুটে গেল। আর এই দিদিভাইটা কী যে করে না, তার কোনো ঠিক ঠিকানা নেই। তোমার কি খুব লেগেছে, তোমার কষ্ট হচ্ছে? এই জুলিটা নয় কী যে করে তার কোনো ঠিক নেই, একটা ইঞ্জেকশন নিয়ে লাপাচ্ছে, দুদিন পরে মা হবে। এই টুম্পা তুমি ওখান থেকে উঠে এসো, আর একটা রেডি করো, আমি দিচ্ছি এক্ষুনি। ম্যাডাম আমাকে যে এটা দিয়ে দিলেন, আমার কি হবে? কিছু হবে না আপনার একটু ঘুম পাবে, এতে কোনো ক্ষতি হবে না, যন্ত্রণার ওষুধ তো, কোনো ক্ষতি হবে না। বন্ধুরা তোমরা দেখলে তো, জুলিকে ইঞ্জেকশন দিতে গিয়ে দুষ্টুকে ইঞ্জেকশন দিয়ে দিল।